আমি জানতাম তোমরা আসবে, তাই তো অপেক্ষা করে আছি। তোমরা না এলে। শয়তান, তুই তো কুত্তা অধম, না হলে ওইসব মাসুম বাচ্চাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারতিস না। আরো বাকি আছে। ওই দেখ, বাচ্চার জন্য পানি আনতে যেতে চেয়েছিল। মা শিশুর উপর যে অত্যাচার করে, আল্লাহর গজব তাকে ধ্বংস করে দেয়। আল্লাহর গজব তো অনেক দূরে, এখন আমার গজবের সময়। তোরা নির্বিবাদে ধরা না দিলে এই সমস্ত লোক হবে আমার গুলির নিশানা। আমরা তো ধরা দিতে এসেছি, ছেড়ে দে ওদের। গ্রামবাসী, যাও, তোমরা মুক্ত। বেঁধে নিয়ে আয় এদের। দাউদ খানের বিরুদ্ধে মাথা তোলার কি ফল দেখতে পাচ্ছিস? দাউদ খান, তোর নির্যাতনে যত বিন্দু রক্ত আমাদের শরীর থেকে ঝরবে, ততগুলো চমকি আর বিজলি জন্ম নেবে। আর আমাদের বোবা মায়ের আশীর্বাদে তোকে সোনাপুরের মাটিতে জীবন্ত কবর দেওয়া হবে। জীবন্ত কবর দেবার কাজ তো আমার। তোদের বাবাকে কবর দিয়েছিলাম, তোদেরকেও দেব। শোন শয়তান, বল। প্রতিশোধ নেবার আগে দুই বোনের দেহ ঢেকে রাখতে পারে এমন মাটি পৃথিবীতে নেই। প্রলাপ শুনতে আমি অভ্যস্ত নই। এই তুই হারাম জাতিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর। কাজ ফিরিস, আমি ওদের বোবা মাকে তুলে আনি। তোমাদের মাকে তুলে নিয়ে গেছে। মাকে বাঁচাতে গিয়ে আজাদের অবস্থা। মাকে তুলে নিয়ে গেছে। চিনতে পারিস বুড়ি? দেখ দেখ, ভালো করে দেখ, আমি সেই দাউদ খান যে তোর স্বামীকে জ্যান্ত কবর দিয়েছিল। সেই জ্যান্ত কবর দেখে তোর জবান বন্ধ হয়ে গিয়েছিল। এবার জ্যান্ত কবর দিয়েছি তোর দুই মেয়েকে। এবার তোর জবান খোল, খোল জবান, গালি দে, চিৎকার কর, বুক চাপড়া, কপাল চাপড়া। এভাবে হবে না বস। ওকে ওর মেয়েদের কবরের কাছে নিয়ে চলো। কি হয়েছে? কি হয়েছে যাবেন? সর্বনাশ হইয়া গেছে গা। সর্বনাশ? কবর ভাইটা দুই মাইয়া তো বাড়িছে, সেই সাথে আপনি
জাবেদ, ওই দুইটা মাইয়া তো মাইয়া না, পুরুষের 14 পুরুষ। স্যার, ওরা যেন কি? যতই করি বেদন তত যাবে বেড়ে। ওই বুড়িকে বল, আর এমন 3টা বেরিকে তৈরি কর যেন ওরা মাকে ছাড়াতে চাইলে আত্মসমর্পণ না করে উপায় না থাকে। দেখি কত বড় শক্তি রাখে ওই 2 লেডি কমান্ডো। ওই ওই দ্বিতীয় পেরিকেরও ঝাড়খণ্ড হয়ে গেল। তৃতীয় ব্যারিকেড ধ্বংস হয়ে গেছে। প্রফেসরের বুদ্ধিমতী মেয়েরা, তোমাদের মায়ের জীবন বাঁচাতে চাও তো অস্ত্র ফেলে দাও। মা, 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 অস্ত্র ফেলে দাও। আমি খবর পেয়েছি চুমকি আর বিজলি দৌলতপুর গ্রামেই আছে। তোমরা কালে রওনা হয়ে যাও। বিজলিকে দৌলতপুর থেকে আমি চিনতাম। ও শহরে এসেছিল রানাকে জেল থেকে মুক্ত করতে। ঠিক আছে, আমরা দুজন ধরা দিয়েছি, শুধু আমাদের মনে তোর লাখ লাখ অস্ত্রের সাধ্য ছিল না আমাদের প্রতিজ্ঞা থেকে সরানো। এবার মাকে ছেড়ে দে দাউদ খান। কবরের মাটি তোদের আটকে রাখতে পারেনি, কিন্তু দাউদ খানের হাত থেকে বেরিয়ে যাবার মতো কোনো পথই খোলা নেই। আর তোদেরকে আটকে রাখার একমাত্র অস্ত্র হলো এই বুড়ি। ওই ওই বুড়ি যতক্ষণ হাতে আছে ততক্ষণ ওরা নাচ গান করবে। ওরা যতক্ষণ নাচবে বুড়ি ততক্ষণ বাঁচবে। ওরা থামলে বুড়িও শেষ। হয় হয় চুমকি, বিজলি,
সেই কবর যেখানে তুই আমাদের বাবাকে জীবন্ত মাটি চাপা দিয়েছিলি। ওই গাছে বেঁধে রেখেছিল আমাদের মাকে। সেদিন আমরা দুবোন ছিলাম শিশু, তাই কোনো প্রতিবাদ করতে পারেনি। এই শয়তানের সাথে কোনো কথা নয়। যেভাবে আমাদের বাবাকে ওরা জীবন্ত কবর দিয়েছিল সেভাবে, ঠিক সেভাবে আমরা দুজন ওদেরকে একই সাথে একই গর্তে জীবন্ত কবর দেব। বিজলি থামো! ছাড়ো! ছেড়ে দাও বিজলি! চমকে! আইনকে হাতে তুলে নিও না। ছেড়ে দাও! চমকে! আমি আমাকে মারবো। Arrest him! মা গো, মা তুমি ভালো আছো তো মা? মা? হ্যাঁ বাবা। মা তুমি কথা বলছো মা? সব স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছে। সব মিলে পড়ছে। আমার দুই মেয়ে চুমকি আর বিজলিকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলাম। ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ওরা হারিয়ে গেল। তুই যেন কোত্থেকে এসে আমার কোলে পড়লি। মা কেন হবার পর থেকেই তোমাকে মা বলে জেনেছি। তোমাকে ছেড়ে গেলে আমি পৃথিবীতে একা হয়ে যাব মা, একেবারে একা হয়ে যাব।